দিয়ে গোটা পৃথিবীটাকে জান্নাতুল বাকি গোরস্থান করে দিতাম। নারে তাকবীর। কোন সাধনে পাইব তোমায় মায়ার নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ওই না মরুর দেশে নবী আসলো রাখাল বেশে, ছাগল চরাইতেন জঙ্গলায়। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনারে দেখিবার মনে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল যেই কথা বলবেন তা অক্ষরে অক্ষরে পালন করা প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফরজ। কেন? আল্লাহর রসুল কোনো কাজ তার নিজে মন গড়া বানানো বলে না। আর আল্লাহর রসুলকে যেই ব্যক্তি মেনে নিবে, আল্লাহর রসুলের কথা যেই ব্যক্তি শুনবে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তিটা সাধারণ কোনো মানুষ থাকতে পারে না, সেই ব্যক্তি হয়ে যাবে আবু বকরের মতন শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর রসুলকে মেনে নিবে সেই ব্যক্তি সাধারণ মানুষ থাকতে পারে না, সেই ব্যক্তি হয়ে যাবে হযরতে ওমরের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রসুলকে যেই ব্যক্তি মেনে নিবে সেই ব্যক্তি সাধারণ কোনো মানুষ থাকতে পারে না রে বাবারা, সেই ব্যক্তিরা হয়ে যাবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মানুষ। কোন সেই বেলাল? আপনাদেরকে সংকীর্ণ আকারে হযরতে বেলালের সংকীর্ণ জীবনী আমি একটু বলতে চাই। আল্লাহ রসুলের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে সর্বপ্রথম হাত দিয়ে ইসলাম ধর্মটা গ্রহণ করলেন। আল্লাহ রসুল বললেন, ও বেলাল, তুমি যেহেতু আমার হাতে হাত দিয়ে ইসলাম ধর্মটা গ্রহণ করেছো, খবরদার এই সময় এটা কিন্তু কারোর কাছে প্রকাশ করো না। যদি প্রকাশ করো তাইলে কিন্তু তোমার উপর বড় নির্যাতন টর্চার আসতে পারে। আল্লাহ রসুলের সাহাবী হযরতে বেলাল চলে গেলেন। যাওয়ার পরে মাঠের মধ্যে উট দুম্বাগুলো রাখে, কিন্তু মাঠের মধ্য থেকে কোনো উট দুম্বাগুলো খাবার খায় না। হযরতে বেলাল কি পাঠ করে? শুধু এই পাঠ করা শুনে জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সমস্ত রাখালেরা উমাইয়ার কাছে চলে গেলেন। উমাইয়ারে, তোমার কি দাসী রেখেছো? তোমার কি রাখাল রেখেছো? বিলাল মুখ দিয়ে কি যেন পাঠ করে। এই পাঠ করা শুনে আমাদের উট দুম্বাগুলো খাবারে মুখ লাগাই না, প্রত্যেকটা উট দুম্বাগুলো তোমার ওই রাখালের মুখের দিকে শুধু চেয়ে 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 থাকে। সঙ্গে সঙ্গে উমাইয়া ডাক দিলেন বেলালকে, বিলাল রে, কি তুমি পাঠ করো?